ঘরোয়া মানসিক নির্যাতন চুপ করে সহ্য করছেন? আপনাদেরকে দুটি কাজের কথা বলবো, আপনি এখনই করেন এবং দেখেন আপনার ভিতরে পরিবর্তন আসবেই। এখন আমরা কি হয় যে ফ্যামিলি ভায়োলেন্সের কথা আমরা জানি, এই যে ঘরোয়া বা ঘরে থাকতে কিন্তু আমরা অনেক সময় নির্যাতন হই। আমাদের নির্যাতন কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তাহলে এইখান থেকে কিন্তু আমাদেরকে বের হতে হবে। এই জন্যই আমার পিছন টান যদি থাকে যে আমার পরিবারে যারা আছে তারা অনেক করেছে আমার জন্য, আমাকে বড় করেছে, লালন পালন করেছে বা আমার অনেক উপকার করেছে, সুতরাং তাদের এই জায়গাটা আমি কিছু বলতে পারছি না, আবার নির্যাতনটা কিন্তু সহ্য করতে পারছি না। তাহলে কি হবে? আপনার কিন্তু নির্যাতনের ভিতর দিয়ে যেতে হবে। একটা জিনিস মনে রাখবেন, পরিবারের কাজই হচ্ছে একে অপরের সাহায্য করা, সহানুভূতি প্রকাশ করা, কারো কোনো বিপদ হলে একে অপরের সাহায্য করা। তো এখানে স্বাভাবিকভাবে সবাই যে আপনার সমানভাবে আপনাকে গ্রহণ করবে ব্যাপারটা এরকমও না। যে জায়গাতেই আছে, আপনার আম্মু হয়তো বা বাসার কাজ বা অন্যান্য বিষয় নিয়ে একটু না একটু হলে টেনশন আছে, বাবার টেনশন থাকতে পারে, ভাই বোনের কিন্তু আলাদা আলাদাভাবে তার সংসার বা নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু চিন্তা থাকতে পারে। সো যখন একটু বড় হয়ে যায় বা ছোটোবেলাতেও আমরা কখনোই ভাববো না পরিবার আমার জন্য সব কিছু করে দিবে, কারণ এটা পরিবারের যে মেরুদণ্ড সেটা কি আছে বা কোথায় আছে সেটা কিন্তু অজানা থাকে। পার্সোনাল লাইফের কথা কিন্তু আপনার অজানা আছে। এই জায়গাটাতে আমি আপনাদেরকে বলবো, এক নম্বরে যে বিষয়টি করবেন, অনুভূতিগুলো যাচাই করুন এই যে বিষয়টি সেটা কোনো অ্যাবিউসিভ ঘটনা কিনা বা অ্যাবিউস হচ্ছেন কিনা। কীভাবে বুঝবেন? তিনটা জায়গা দেখবেন। তিনটা জায়গা কি? প্রথমে আপনি মেন্টালি অ্যাবিউসিভ হচ্ছেন কিনা, সেরকম কি আপনি মানসিকভাবে হয়তো বা তাদের কথা শুনছেন, এটা আপনার দুর্বল করে দিচ্ছে, আপনাকে হতাশ করছে, আপনি হয়তো কোনো কাজ করতে পারছেন না, আপনার ভবিষ্যৎ সম্পর্কে বা বর্তমানে থাকতে পারছেন না কারণ মানসিকভাবে ভালো নেই, যার প্রেক্ষিতে কী হচ্ছে, ঘুম হচ্ছে না, অন্যের সাথে কমিউনিকেশনটা আমি ঠিক মতো রাখতে পারছি না, আমার থেকে সবাই এগিয়ে যাচ্ছে। তাহলে এটা একটা এক নাম্বার বিষয়। এবং এটা আবারও বলি, যদি এমন হয় যে ঘরোয়া মানসিক নির্যাতনের কারণে যদি হয়। দুই নম্বরে আমরা যেটা বলি ফিজিক্যাল পানিশমেন্ট, আপনাকে শারীরিকভাবে যদি কেউ আঘাত করে বা শারীরিকভাবে আপনাকে বিভিন্ন রকমের কথা শোনায়, বুলিংয়ের শিকারও কিন্তু অনেক সময় হয়। তো এই বিষয়টি আপনি মাথায় রাখবেন আপনি হচ্ছেন কিনা। তিন নম্বরে আপনার ভিতরে যদি সেক্সুয়াল অ্যাবিউসিভ ঘটনাগুলো থাকে, যেগুলো আমরা বলি যে বাসাতে যদি এরকম হয় আশেপাশে বা অন্য ক্ষেত্রে, অবশ্যই এই বিষয়টি আগে আইডেন্টিফাই করবেন। এবং এই জায়গাটাতে আপনি দ্বিতীয় স্টেপে যেটি করবেন, আমরা বলি সাপোর্ট লাইন অথবা কাউন্সিলরের সাথে কথা বলা। মনে রাখবেন অনেক সময় অনেক কথা থাকে কাউকে বলা যায় না, সেক্ষেত্রে যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে সেখানে কিন্তু আপনার মনের কথাগুলো অবশ্যই বলতে পারবেন। হয়তো বা কথাগুলো এমন হতে পারে যে এই পৃথিবীর কাউকে যদি বলি সে আমাকে কি ভাববে, এটা কখনোই ভাববেন না। আপনি যেই কথাগুলো বলবেন, আমাদের মতো যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট আছেন তারা কিন্তু ইউজড টু এগুলো পড়াশোনা করে একদম রিয়েল লাইফ বিষয়গুলো জেনে তারপর কিন্তু এখানে আসতে হয়। এবং এরপরেও অনেকেই আছে কিন্তু এগুলো শেয়ার করে। সো এখানে একটা জিনিস থাকে যে আমরা সবসময় কনফিডেন্সিয়াল রাখি। আপনার ভিতরে যদি সুইসাইডাল টেন্ডেন্সি না থাকে, আপনি যদি অন্যকে হার্ম করতে না চান, আপনি যদি আদালত থেকে না আসেন, এই তিনটা ছাড়া আপনি যে কোনো বিষয় আপনি পৃথিবীর আপনি সব কিছু শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে আমরা যারা আছি নন জাজমেন্টালি এটা কিন্তু গ্রহণ করব। আর সাপোর্ট গ্রুপ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, কাউন্সিলিং সাইকোলজিস্টে প্রফেশনালভাবে এটাকে ডিল করবে, আপনার মেন্টাল যে স্টিগমা বা মেন্টাল যে ট্রেনটাকে কীভাবে আরও বাড়ানো যায় সেটাকে আইডেন্টিফাই করে আরও সিস্টেমেটিক ওয়েতে। ঠিক একই রকম আপনার সাপোর্ট গ্রুপ হয়তো বা আপনার পরিবারের অন্য কেউ থাকতে পারে, অন্তত একজন আছে যার সাথে অনেক কথা বলা যায়, তার সাথে শেয়ার করতে পারেন। অথবা ফ্যামিলি মেম্বার ছাড়াও বাহিরে যদি এমন কেউ থাকে, হয়তো বা আপনার স্কুল টিচার হতে পারে। অবশ্যই এই যে বিষয়গুলো বলছি আপনারা খেয়াল রাখবেন, এমন কাউকে সিলেক্ট করবেন না যে হয়তো বা আপনার এই কথাগুলো পরবর্তীতে শোনাবে বা আপনার কোনো জায়গাতে সে একটা ফয়দা লুটবে। সো এটা আপনার একদম নিজের দায়িত্বে আপনি করবেন। যদি এরকম থাকে যে আপনার কথাগুলো গোপন রাখবে, পরবর্তীতে কথা শোনাবে না, তাহলে তাকে আইডেন্টিফাই করে তার এই প্রবলেমগুলো হচ্ছে, আমি এই মুহূর্তে কী করতে পারি সেটা আপনি তাদের কাছে জানাতে পারেন এবং কী সলিউশনটা আসে সেটিও আপনি ফলো করতে পারেন। সো এটাই ছিল বলার। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এখানে রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।